হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল শুভ্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর শনিবারের বিকালবেলায় বেরিয়ে পড়েছি বাবা খাটুশ্যাম মন্দিরের দর্শন করতে। অনেক দিনেরই ইচ্ছা ছিল বাবা খাটুশ্যাম মন্দিরে যাব, কিন্তু সময়ের অভাবে আসা হচ্ছিল না। আজকে কিন্তু সেই সময় এসে উপস্থিত হয়েছে, আর আমিও বেরিয়ে পড়েছি বাবার দর্শন করতে। আর আমার বাড়ির যেটা সবথেকে কাছে পড়ে সেই খাটুশ্যাম মন্দিরেই কিন্তু আজকে যাব। আর জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করে রাখি। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের জাস্ট সামনেই পড়ে। তোমরা দক্ষিণেশ্বরে যদি মেট্রো করে আসো, মেট্রো থেকে নেবে, মেট্রোর বাঁ দিক থেকে যেই রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে ভেতর দিকে, ওই রাস্তাটা ধরে 5 মিনিট যে কোনো টোটো, অটো, রিক্সা যে কোনো গাড়িতে তোমরা কিন্তু চলে আসতে পারো বাবা খাটুশ্যাম মন্দিরের দর্শন করতে। আমিও কিন্তু সেই রাস্তাটা ধরেই এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমিও এই প্রথমবার আসছি, আর আমারও কোনো আইডিয়া নেই কতটা দূরে, জাস্ট গলির ভেতরে ঢুকেছি। আর শনিবারের বিকাল, দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর লোকজন। তাহলে চলো আস্তে আস্তে মন্দিরের সামনে যাওয়া যাক। আর আমি দূর থেকে দেখে নিয়েছি বাবা মন্দির, এটাই হচ্ছে বাবা খাটুশ্যাম মন্দির। আর আজকে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে। তাহলে চলো আস্তে আস্তে আমি ওই পারে যাই। আর দেখতেই পাচ্ছ আমি গেটের সামনে চলে এসেছি। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাবার মন্দির দর্শন করা, আর আজকে কিন্তু সেই দিন এসে উপস্থিত হয়েছে। আমার এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এসে যেটা দেখতে পাচ্ছি, মন্দিরে কিন্তু ভীষণ ভিড়। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি জুতো খোলার জায়গা আছে, আর আমার ডান দিকে কিছু ফুল বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি কিছু ফুল আর প্রসাদ কিনে নেব, তারপরে কিন্তু মন্দিরের ভেতরে যাব। তাহলে চলো, আমি আগে প্রথমে এদিকে কি করতে হবে জানি না, জুতোটা মনে হয় খুলতেই হবে। আর এখানে কিন্তু আমাকে জুতোটা খুলে রাখতে বললেন, তো আমি এই জুতোটা খুলে দিয়েছি। আর এখানে কিন্তু সেলফ করা আছে, এখানে কিন্তু আমার জুতোটা এখন রেখে দিলেন, দেখতেই পাচ্ছ। আর আমার হাতে কিন্তু একটা টোকেন দিয়ে দিয়েছে। টোকেনটা কিন্তু সাবধানে রেখে দিতে হবে, যাতে জুতোটা বাইরে থেকে নেওয়ার সময় টোকেনটা দিলে জুতোটা দিয়ে দেবে। আর জাস্ট অপোজিটে ফুলের দোকান ছিল, আমি এখান থেকে ফুল কিছু প্রসাদ কিনে আমি কিন্তু মন্দিরের ভেতরে যাব। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়ির সামনে থেকেও তোমরা বাবার জন্য ফুল কিনে আনতে পারো। আর আজকে গোলাপ ফুল ছিল না, আমি যখন এসেছিলাম বাবাকে গোলাপ ফুল আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি গোলাপ ফুল পাইনি। আমি প্রসাদ নিয়ে নিয়েছি, বাবার জন্য একটা আতর কিনে নিয়েছি, আর একটা বড় মালা নিয়েছি। নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো। আর বাইরে থেকে মন্দিরটা এতটাই সুন্দর লাগছে, আমি অনেকক্ষণ দিয়ে ভাবছি কখন আমি ভেতরে যাব আর বাবার দর্শন করব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আমি কিন্তু অনেক খোঁজার পর কলকাতায় এই মন্দিরটার সন্ধান পেয়েছি, তাই আজকে চলে এসেছি বাবাকে দর্শন করতে, তোমাদেরও দর্শন করাবো। আর চলো তাহলে ভেতরে যাই, তোমরা ভিডিওটা দেখো, আর পরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সাদা শ্বেত পাথর দিয়ে, আর ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা নিজেরা এলে আরও বেশি ভালো লাগবে। তাহলে তোমরা এখন ভিডিওটা দেখো, আমি বাবাকে দর্শন করাবো আর পুজো দেব। তাহলে চলো বাবাকে আগে পুজো দিই, তারপর তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। माला थोड़ा सड़ा के देंगे। कहाँ गई? हाँ,
আর তোমরা দেখতেই পারলে আমি কিন্তু পুজো দিলাম। আর এখানে কিন্তু ভেতরে নিয়ে গিয়ে বাবার গলায় কিন্তু মালাটা পরিয়ে দিলেন পুরোহিত মশাই। আর তোমরা কিন্তু সন্ধ্যাবেলা এলে কিন্তু বাবার তোমরা এখানে আরতি যেটা হয় সেটাও দেখতে পারবে। আর সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু বাবাকে একটুখানি পুজো দিয়ে আমি কিন্তু পরিক্রমা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বাবাকে পরিক্রমা করার জায়গাও আছে। তারপরে কিন্তু এখানে সবাই বসে নাম কীর্তন করছে। আমিও কিন্তু এখানে 10-15 মিনিট বসবো। আর বসার পরে কিন্তু আমি এখান থেকে বেরাবো। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে। আর যারা আসতে চাও বাবা খাটু শ্যাম মন্দিরে কলকাতায় ভিজিট করতে চাও অবশ্যই তোমরা চলে আসো। আর দেখো এখানে আমি বসে আছি, অনেকটা টাইম হয়ে গেছে আমি বসে আছি। আমার তো খুব ভালো লাগছে মন্দিরে এসে, সবথেকে ভালো লাগছে বাবার দর্শন পেয়ে। অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূর্ণ হয়েছে। আর বন্ধুরা বাবার যদি কৃপা হয় খুব তাড়াতাড়ি যাব রাজস্থানের জয়পুরের বাবা খাটু শ্যাম মন্দিরের দর্শন করতে। যখন যাব সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি বাবার ডাক খুব তাড়াতাড়ি আসবে, এই কামনা নিয়েই কিন্তু আজকে বাড়ি ফিরব। আর অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক আসছে। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর, আমি না এলে হয়তো এটা মিস করে যেতাম। কিন্তু আজকে কিন্তু আসতে পেরে আমি খুব খুশি। আজকে অনেকটা সময় কিন্তু এখানে কাটালাম, এখন কিন্তু বাড়ি যাওয়ার সময়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করো। আর বন্ধুরা তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমি আজকে 8ই মার্চ বাবার মন্দির দর্শন করতে এসেছি। আর কালকে হচ্ছে 9ই মার্চ 2025। আর কালকে থেকে কিন্তু বাবা খাটু শ্যাম মন্দিরে মেলা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে হোলি পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই বাবার মন্দিরে মেলা বসে। আর এখানে কিন্তু অনেক লোক ভিজিট করে। কালকে থেকে কিন্তু এত ফাঁকা মন্দির তোমরা দেখবে না, প্রচুর ভিড় হবে কালকে থেকে। আর তোমরাও পারলে এই আর হোলি পূর্ণিমা উপলক্ষে তোমরা কিন্তু অবশ্যই বাবা শ্যামের মন্দিরে দর্শন করে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর কলকাতার বুকে যে এত বড় একটা মন্দির আছে তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। মন্দিরটা অনেক দিন আগের থেকে ছিল, কিন্তু আমার জানা ছিল না বন্ধুরা। আমার যখনই বাবার ডাক এসেছে আমি হয়তো বাবার কাছে আসতে পেরেছি, এটা হচ্ছে আমার সৌভাগ্য বলতে পারো। আর আজকে আমি খুবই খুশি, আগেই বললাম। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিলাম। আর আজকে আমি একা এসেছি, নেক্সট দিন আমার ছেলের সাথে আসার চেষ্টা করব আর ওকেও দর্শন করিয়ে নিয়ে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের দেখে ভালো লাগলো। আর তোমাদের আমি যেগুলো বললাম সেগুলো হয়তো ঠিক বলতে পেরেছি। আর তোমরা নিজে যখন আসবে ঘুরে দেখবে তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে। চোখে দেখা, নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেকটাই তফাৎ, সেটা আমি তোমাদেরকে এমনিতেই বলছি। তোমরা না এলে বিশ্বাস করতে পারবে না মন্দিরটা কতটা সুন্দর। যারা বাবা খাটু শ্যাম মন্দিরে আসতে চান অবশ্যই চলে আসুন আর বাবাকে দর্শন করে যান। আর বন্ধুরা এবার কিন্তু আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এসেছি। আর এবার কিন্তু আমার বাড়ি ফেরার পালা। বাবা খাটু শ্যাম মন্দিরে আসতে পেরে আমি খুব খুশি। আর বাইরে থেকে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর করে সাজানো। পারলে তোমরা অবশ্যই এখানে এসো, পুজো দিয়ে যেও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই অফ করব।